সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রাইম পাঠশালার নিয়মিত আয়োজনে। আমাদের বিষয়ভিত্তিক যে ভিডিও সিরিজ, সেখানে আজকে সাধারণ গণিত, সূচক এবং লগারিদম অধ্যায়ের দ্বিতীয় লেকচার। ঠিক আছে, তো প্রথম লেকচারে তোমরা অবশ্যই দেখে ফেলেছো ইতিমধ্যে। আশা করি সূচক এবং লগারিদম বিষয়ে যত ডিসকাশন, সমস্যা, সূত্র প্রয়োগ বা সূত্রের সত্যতা সবকিছু সম্বন্ধে একটা বিস্তারিত ধারণা হয়ে গেছে তোমাদের। তো সেই ধারণা অ্যাপ্লাই করে বা সেই সূত্রগুলোর আজকে আমরা ব্যবহারিক প্রয়োগ দেখব তোমাদের বইয়ের অঙ্কগুলোর মাধ্যমে। ঠিক আছে, সেটা হচ্ছে অধ্যায় ভিত্তিক তোমাদের যে গাণিতিক সমস্যাগুলো আছে একটা একটা করে আমরা সলভ করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি ভালো করে দেখবে আর আমাদের সাথেই থাকবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। কয়েকটি মান নির্ণয় দিয়ে আমরা শুরু করব। তোমাদের বই থেকে অঙ্কগুলো নেয়া, তোমরা বইটার সাথে নিয়ে আমার কাছে মনে হয় করলে সব থেকে বেটার হবে। ঠিক আছে, তো শুরুতেই দেখো কয়েকটা মান নির্ণয় আমরা এটা করি। শুরুতে হচ্ছে দেখো আমাদের এখানে একটা অঙ্ক দেয়া আছে, বললো যে 5 টু দ্য পাওয়ার 2 বা 5 স্কোয়ার ডিভাইডেড বাই 5 কিউব, এটার মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো চলো এটা আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, তো আমরা একটা জিনিস দেখছিলাম না, দেখো তো মনে হয় কিনা, যে a টু দ্য পাওয়ার m ডিভাইডেড বাই a টু দ্য পাওয়ার n, এটা যদি থাকতো, হ্যাঁ, তাহলে আমরা কি করতাম এই জিনিসটাকে, এটা যখন থাকতো তখন আমরা এটাকে সূত্র ইউজ করতাম কি, a টু দ্য পাওয়ার m মাইনাস n। যদি ভাগ আকারে থাকে দুটি রাশি বা দুটি পদ, তাদের বেস যদি সেম হয়, দেখো এখানে বেস আছে a, তাদের লব থেকে হর আমরা তখন বিয়োগ করতাম। ঠিক আছে, আচ্ছা এইটা সরাসরি এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো দেখো এটা অ্যাপ্লাই করলে এখানে কি হয়। আচ্ছা সরি, আমাদের বেসটা হচ্ছে 5। ঠিক আছে, এখানে বেসটা হচ্ছে 5, তো 5 আমি বেসটা নিলাম। তারপরে কি হবে দেখো, m মানে 2, আমাদের লবের যেই পাওয়ারটা সূচকটা সেটা, মাইনাস হরের যেই সূচকটা ছিল। ঠিক আছে, আচ্ছা 5 মাইনাস আচ্ছা 3, আচ্ছা পরে হচ্ছে কি 5 থাকতেছে মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা তো মাইনাস 1 সমান কি আমরা কি দেখো তো 5 টু দ্য পাওয়ার মাইনাস 1 বা ঋণাত্মক সূচক আমরা যেটা পড়ছিলাম, হ্যাঁ, সেখানে কি হবে, সেই সূত্র অনুসারে জিনিসটা কি হবে দেখো তো। এমন একটা জিনিস আমরা পড়ছিলাম না, a টু দ্য পাওয়ার মাইনাস 1 থাকলে 1 বাই a, এমন কি পড়ছিলাম, দেখো তো মনে হয় কিনা। আচ্ছা এমন যদি মনে হয়ে থাকে তাহলে এই জিনিসটা কি হবে, 1 বাই 5, এমন হয় না? তার মানে আমাদের আনসার হচ্ছে এটা। একদম বেসিক তোমাদের বইয়ের অধ্যায় ভিত্তিক ভাবে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। ঠিক আছে, তো চলো আমরা এইখানে দেখি এটা কি করে আমরা সমাধান করব। ঠিক আছে, তো এটাও দেখো দুইটা বেস, মাঝখানে গুণ চিহ্ন আছে, তার মানে কি বেস যদি গুণ আকারে থাকে তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n, এটাকে আমরা কিভাবে লিখতাম, a টু দ্য পাওয়ার m যোগ n। তার মানে তার বেস সেম থাকবে, পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে যদি মাঝখানে গুণ সাইন থাকে। ঠিক আছে, তো সেইভাবে আমরা চলো এটা করে ফেলি। এটা কি হবে, এটার বেসটা কি 2 3। ঠিক আছে, আচ্ছা পাওয়ার 5 যোগ মাইনাস 3। ঠিক আছে, আচ্ছা তার মানে এটা কি, তারপর কি হচ্ছে দেখো 2 ভাগ 3, এটা যদি আমি 5 মাইনাস 3, আবার 2 3, এটা থাকবে শুধুমাত্র 2। আচ্ছা এখন দেখো 2 ডিভাইডেড বাই 3 হোল টু দ্য পাওয়ার 2, এটা যদি হয় তাহলে এমন একটা সূত্র আমরা পড়ছিলাম না, a টু দ্য পাওয়ার a বাই b হোল টু দ্য পাওয়ার m। এটাকে আমরা কি করতাম, দুইটা কি দিয়ে দিতাম না, দেখো তো a টু দ্য পাওয়ার m b টু দ্য পাওয়ার m, সূচকটা দুইটাকে আমরা দিয়ে দিতাম। ঠিক না, তো সেইভাবে এটাও করো, 2 টু দ্য পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 টু দ্য পাওয়ার 2। ঠিক আছে, তো এটা কি দাঁড়ায় দেখো, 3 স্কোয়ার হচ্ছে 9, 2 টু দ্য পাওয়ার 2 হচ্ছে 4, তাহলে আমার এটার আনসার হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারতেছো, খুব সহজ ভাবে তুমি যে সূত্রগুলো জানো সেগুলো শুধুমাত্র তুমি এখানে একটা একটা করে অ্যাপ্লাই করবা। আচ্ছা চলো আমরা আস্তে আস্তে আরো কঠিন দিকে যাই। দেখো এখানে আরেকটা রাশি দেয়া আছে, বলতেছে তোমাকে সরল করতে। আচ্ছা তো এখানে তুমি প্রথমে একটা জিনিস খেয়াল করো, দেখো লবে কি দুইটা 7 টু দ্য পাওয়ার 3 ইন্টু 7 টু দ্য পাওয়ার মাইনাস 3, মানে কি এখানে বেসটা সেম গুণাকারে আছে, তার মানে কি কাজ করবো তুমি ইতিমধ্যে বুঝে গেছো। এখানেও সেম, তার হরে কি দেখো 3 ইন্টু 3 টু দ্য পাওয়ার মাইনাস 4, এখানেও তুমি কি করতে হবে সেটা তুমি
বুঝে গেছো, ঠিক আছে? আচ্ছা, তার আর দেরি না করে চলো আমরা সামনের দিকে আগাই যাই। আচ্ছা, এখানে কি হবে, আমি নিচের টাকি করতেছি। হ্যাঁ, 3, এটার পাওয়ার ছিল 1 প্লাস, কারণ দেখো দুইটা বেস যখন সেম আবার গুণাকার আছে, তার মানে কি পাওয়ার দুইটা যোগ হয়, ঠিক না? আচ্ছা, আমি যোগ এটা লিখলাম। আচ্ছা, এখানেও কি হবে, 7 টু দ্য পাওয়ার 3, 7 টু দ্য পাওয়ার 3 মাইনাস, না প্লাস হবে -3, ঠিক আছে? দেখো আমি শুধুমাত্র আমি যেটুকু জানি সূত্র ওইটুকুই এখানে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলো, তারপর নিচে কি থাকতেছে আমাদের, 3 1 -4, এখানে থাকতেছে 7 3 -3। আচ্ছা, এইখানে 3 -3, কারণ 1 থেকে -4 বিয়োগ দিলে -3 থাকে, আর এখানে হচ্ছে 7 0, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি আবার এই পাশে চলে আসি। হ্যাঁ, এখন দেখো 7 0 সমান আমি কি লিখতে পারি, 7 টু দ্য পাওয়ার 0 সমান। হ্যাঁ, তো কোনো কিছুর পাওয়ার যখন 0 থাকে, আমরা প্রথম লেকচারে যখন আলোচনা করছিলাম তখন খুব সুন্দর করে এই জিনিসটা আমরা বুঝতে পারছিলাম। হ্যাঁ, কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে সেটা হয় 1, তাহলে 7 টু দ্য পাওয়ার 0 সমান হচ্ছে 1, ঠিক আছে? আর 3 টু দ্য পাওয়ার -3, এটার সমান আমি কি লিখবো? এটার সমান আমরা প্রথম অধ্যায়ে দেখছি ঋণাত্মক সূচক। ঋণাত্মক সূচক আমরা কি জানছিলাম, যখন এমন থাকে a টু দ্য পাওয়ার -n থাকে, এটাকে আমরা কি লিখতাম জানি, 1/a টু দ্য পাওয়ার n, এমন লিখতাম না? তো এটার মধ্যেই এটাকে তুমি এই সূত্রটা ইউজ করো, ঠিক আছে? এই সূত্রটা ইউজ করলে কি হবে দেখো তো একটু, এই সূত্রটা ইউজ করলে এখানে সুন্দর করে হবে 1/3, ঠিক আছে? আচ্ছা, তো আর 2 লাইন করে চলো, উপরে 1, নিচে হচ্ছে 1/27, কারণ 3 কিউব করলে 27 হয়। আচ্ছা, তারপরে এখন কি, এখন দেখো এটাকে, এটা যেহেতু ভাগাকার আছে তার মানে 1 ইন্টু, এটা উল্টে যাবে না, 27 নিচে 1, তো আলটিমেটলি আমাদের থাকতেছে 27, ঠিক আছে? তো আমাদের এটার আনসার হচ্ছে এই জিনিসটা। ওকে, তো আশা করি এখন পর্যন্ত বুঝতে পারতেছো, খুব সহজ অঙ্ক, তোমাদের অধ্যায়ের এই অঙ্কগুলো আছে, ঠিক আছে? তো একদম বই সাথে নিয়ে ভিডিও দেখবা, বুঝে নিজেই সাথে সাথে ট্রাই করে ফেলবা। ওকে, আশা করি খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে তোমাদের। আচ্ছা, তারপর চলো আমরা দেখি তার পরবর্তীতে আমাদের কি আছে সামনে। আচ্ছা, দেখো আরেকটা সুন্দর একটা অঙ্ক দেয়া আছে, যদি a টু দ্য পাওয়ার x সমান b হয় এবং b টু দ্য পাওয়ার y সমান c হয় এবং c টু দ্য পাওয়ার z সমান a হয়, তাহলে আমাকে দেখাও যে কি দেখাইতে বলছে, x y z সমান 1, এটা আমাকে দেখাইতে বলছে। আমাকে 3টা জিনিস এখানে দেয়া আছে। হ্যাঁ, এই 3টা জিনিস হচ্ছে a টু দ্য পাওয়ার, এই জিনিসগুলো দেখো, এই জিনিসগুলো আমার যখন দেয়া আছে আমি খুব সহজেই এই কাজটা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা একটা কাজ করি, আমরা প্রথমে লিখবো দেয়া আছে, ঠিক আছে? প্রথমে যে দেওয়া আছে দেওয়া আছে, হ্যাঁ, আমি যে কোনো একটা নিয়ে কাজটা শুরু করি, ঠিক আছে? তো দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, আমি প্রথমে a টু দ্য পাওয়ার x সমান b টা নিলাম, ঠিক আছে? এটা থেকে আমি এটা তৈরি করার চেষ্টা করব। ওকে, তো চলো a টু দ্য পাওয়ার b সমান x, না a টু দ্য পাওয়ার x সমান b। আচ্ছা, এখন দেখো তো a সমান একটা ভ্যালু দেওয়া আছে না এখানে, দেখো তো c টু দ্য পাওয়ার z সমান a, তার মানে a এর জায়গায় c টু দ্য পাওয়ার z টাকে আমি লিখতে পারি না? অবশ্যই। তো চলো c টু দ্য পাওয়ার z, আমাদের x টা আগে থেকেই ছিল, b টা আগে থেকেই ছিল, ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তীতে আমরা কি লিখতে পারি দেখো তো, এটা গুণ হয়ে যায় না, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে x z, সূচকের উপরে সূচক থাকলে সূচক দুটো গুণ হয়ে যায় না? অবশ্যই। তার মানে চলো, আচ্ছা এখন দেখো তো c সমান আরেকটা ভ্যালু দেয়া আছে, c এর জায়গায় তুমি চাইলে b টু দ্য পাওয়ার y সমান c, এই b টু দ্য পাওয়ার y টা লিখতে পারো, ঠিক আছে? তো সেই থেকে তুমি যদি c এর জায়গায় b টু দ্য পাওয়ার y টা লিখো, ঠিক আছে? b টু দ্য পাওয়ার y আমি লিখলাম c এর জায়গায়, বাকি থেকে গেল আমার x z, ঠিক আছে, সমান b। ওকে, আচ্ছা তারপরে কি হয় দেখো তো, সূচক সূচক সবগুলা গুণ হয়ে যায় না এই মুহূর্তে, b টু দ্য পাওয়ার x y z সবটা কি গুণ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, সমান b। এখন একটা জিনিস খেয়াল করো, আমার x y z হইলো কিন্তু এখানে 1, ঠিক আছে না? এখন এই জিনিসটা দেখে একটু চিন্তা করবা আমি কিভাবে এই দুইটার বেসটা ঠিক রাখতে পারি, কারণ বেস ঠিক রাখলে আমরা জানি একটা জিনিস করা যায়। হ্যাঁ, তুমি দেখো যে
a to the power x সমান b to the power y যদি হয় তাহলে আমরা a to the power x সমান যদি a to the power y হয়, তার মানে বেস দুটো যদি সমান হয়, পাওয়ার ডিফারেন্ট হইলে আবার এই রাশি দুটো যদি পরস্পর সমান হয় তাহলে আমরা x সমান y লিখতে পারি, ঠিক না? আচ্ছা, এই জিনিসটা আমরা ইউজ করে আমরা এখানে কি করব, দেখো এই জিনিসটা আমরা এখানে সুন্দর করে ইউজ করে আমরা এই জিনিসটার অঙ্কটা সলভ করে ফেলবো। চলো, তো এটা আমরা আরেক লাইন লিখতে পারি কি, b to the power x y z সমান b to the power 1। দেখো তো b কে আমি b to the power 1 লিখতে পারি না, এটা লিখলে কোনো সমস্যা হবে কি, বা আমি কি ভুল কিছু লিখলাম না? খুব সহজ, আমার অঙ্কের সুবিধার্থে আমি এই কাজটা করছি। তো এখান থেকে খুব সহজে তুমি কি পাচ্ছ, দেখো সহজেই পাচ্ছ এটা থেকে তুমি এখন দেখো বিবি ওই পক্ষ থেকে বিবি তুমি আউট করে দাও, কারণ বেস সেম, দুইটা এই পাশ এবং এই পাশ সমান, তাহলে এটার পাওয়ার সমান সমান হয়, ঠিক না? আচ্ছা, তার মানে এখান থেকে কি পাচ্ছ তুমি, x y z সমান হচ্ছে 1। দেখো তো এই জিনিসটাই তো আমাদের আলটিমেটলি করতে বললো না, দেখো তো একটু, এটা কিন্তু আমাদের আলটিমেটলি করতে বলেছিল, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে তুমি বলতে পারবা যে ভাইয়া আপনি এটা নিয়ে করছেন, আমি এটা নিয়ে করতে চাই, তাহলে কি সমস্যা হবে কিনা, অথবা এটা নিয়ে করলে সমস্যা হবে কিনা, ঠিক আছে? তুমি যে কোনোটা নিয়ে কাজ করো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো চলো আমি আবার তোমাদের দেখানোর জন্য এটা নিয়ে করি, এটা নিয়ে তো করলাম, এটা নিয়ে করলাম এইমাত্র, এখন চলো আরেকটা নিয়ে করি, তুমি মাঝখানেটা নিয়ে করে দেখিও, হ্যাঁ, যে সমস্যা হয় কিনা বা কোনো প্রবলেম হয় কিনা, একই জিনিস তুমি যেটা দিয়ে করো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি দেওয়া ছিল দেখো তো, c to the power z সমান a, এটা ছিল c to the power z সমান। আমি যদি এইটা নিয়ে করতে চাই তখন অঙ্কটা কেমন হবে, একই জিনিস, এখানে যে কাজগুলো করছো হুবহু সেম কাজগুলো এখানেও করবা। c সমান একটা ভ্যালু আছে, দেখো তো কোনটা, b to the power y, ঠিক না? তুমি c এর জায়গায় b to the power y লিখে দাও, b to the power y সুন্দর করে লিখে দাও, আর আমাদের যেটা আগে থেকেই ছিল সমান হচ্ছে a, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা কি করতে পারি, দেখো যদি এমন থাকে তাহলে কি পাওয়ার গুণ হয়ে যায় না, সমান a, ওকে? আচ্ছা, এখন আবার দেখো তো b সমান একটা ভ্যালু দেয়া আছে, দেখো তো কোনটা, খুঁজে বের করো তো, b সমান a to the power x, তুমি b এর জায়গায় চাইলে a to the power x টা লিখতে পারো না, বলো? আচ্ছা, তাহলে a, তাহলে আবার অথবা a to the power x y z সমান a to the power 1, এই যে 1 কে আমি a কে আমি a to the power 1 লিখলাম। তাহলে আবার দেখো তো দুই পাশের বেস যদি সমান হয়, বেস সমান, এই পক্ষ সমান, তার মানে আমি কি সূচক দুইটাকে সমান বলতে পারি, ঠিক আছে? তাহলে লিখতে পারো তুমি or x y z সমান 1, ঠিক আছে? আমাদের তো এটাই চাইছে, ঠিক? দেখো তো তুমি এটা দিয়ে করছি, পরে এটাই আসছে, এটা দিয়ে করার পরে একই জিনিসই আসছে, ঠিক আছে? তুমি যদি মাঝখানটা নিয়ে করো একই হবে, ঠিক আছে? তোমার ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে? তুমি যেটা তোমার বেটার মনে হয়, ওকে? আশা করি বুঝতে পারছো, এটাও বুঝে করলে কোনো সমস্যা নেই, হ্যাঁ? আর তারপরে চলো আরেকটা একটু কঠিন রুট, অনেক কঠিন অঙ্ক, হ্যাঁ? এটা মনে হয় পারবা না তোমরা কেউ, তোমাদের বইয়ের অঙ্ক, আমাদের অধ্যায় ভিত্তিক আমরা আগাচ্ছি। তো দেখো রুট আছে, হ্যাঁ রুট আছে, থাক, এখানেও রুট আছে, এখানে রুট আছে। আচ্ছা, এখন যেটা হলো, ধরো আমি প্রথমে রুটই লিখলাম, রুট আছে, রুট লিখবো, হ্যাঁ? আচ্ছা, রুট আছে, আমি রুট লিখে ফেললাম। তারপর হচ্ছে রুটের ভিতর কি আছে দেখো তো, প্রথমটা হচ্ছে x টু দ্য পাওয়ার -1, x এর উপর হচ্ছে পাওয়ার -1। আচ্ছা, কোনো কিছুর উপর পাওয়ার -1 থাকলে জানি আমরা কি করতাম, দেখো তো মনে আছে কিনা, বা প্রথম লেকচারে আমরা কি বলছিলাম, এখানে সেটা হয় 1/x, এমন হয় না? আচ্ছা, তারপর কি দেখো তো, y এর উপর আছে -1, সেটাও কি হবে 1/y, এটা হবে না? আবার এখানে দেখো z এর উপরে আছে -1, ঠিক না? তার মানে এটাও কি হবে 1/z, এমন হবে না? দেখো তো, তো এই জিনিসগুলাই আমি এখানে এখন এই কাজটা করব, ওকে? তো দেখো 1/x ইন্টু হচ্ছে y যেটা ছিল, আচ্ছা √1/y ইন্টু হচ্ছে z, ওকে? আচ্ছা, ইন্টু √1/z ইন্টু হচ্ছে x। দেখো তো তিনটা যেভাবে ছিল আমি শুধুমাত্র ওই কাজটাই করছি, আর এর বাইরে কিছু করি নাই, ঠিক আছে? তো চলো সবগুলা রুট আছে। আচ্ছা, এখন আরেকটা লাইন লিখতে পারো তুমি, দেখো এই যে এই ওয়াইটা আছে না, এটাকে তুমি এটার সাথে গুণ করে উপরে নিয়ে আসতে পারো না, চাইলে পারো। আচ্ছা, তার মানে তুমি কি করবা, এই পাশে হচ্ছে y, এখানে হচ্ছে x, ঠিক আছে?
আবার এখানে হচ্ছে জেড, এখানে হচ্ছে ওয়াই, একই কাজ সবগুলোতে। হ্যাঁ, এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে জেড। ওকে, এখন তুমি সবগুলাকে আলাদা আলাদা করে ঘর না দিয়ে সবগুলোকে একই একটা বড় রুটে নিয়ে চলে আসো। হ্যাঁ, একটা বড় রুটে নিয়ে ধরো আমরা নিয়ে আসলাম, তাহলে কি হবে? সবগুলো আগে যেগুলো ছিল ওইভাবে হবে, এক্স ইন্টু জেড ওয়াই ইন্টু এক্স জেড। ঠিক আছে, এখন দেখো তো কোনটা কোনটা সরানো যায়। সুযোগ পাইছো, সরাই দেবো। হ্যাঁ, সবগুলো একটা একটা করে। ওয়াই এর সাথে এই ওয়াই সরানো যায়, জেড জেড সরানো যায়, এক্স এক্স বিদায়। ঠিক না? তাহলে এখন কি আর কিচ্ছু থাকে না, সমান রুটের ভিতরে 1। ঠিক না? কারণ এখানে শুধুমাত্র আমাদের 1 থাকে প্রতি ক্ষেত্রে। ঠিক না? তার মানে রুট 1 মানে কি 1, তার মানে এখানে আমাদের আনসার হচ্ছে 1। ঠিক আছে, রুট দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার যেটুকু কাজ তুমি সেটুকুই করবা। ঠিক আছে, আশা করি জিনিসগুলো খুব সহজ লাগবে তোমাদের জন্য। তো চলো আমরা পরবর্তী আগাই। দেখো এখানে একটা সুন্দর একটা ম্যাথ আছে। হ্যাঁ, সুন্দর, খুব ভালো একটা ম্যাথ আছে, তো একটু মনোযোগ দিবা। এই ম্যাথটা বিভিন্ন ক্রিয়েটিভ কোশ্চেন বা বিভিন্ন বোর্ডে জিনিসটা চলে আসে, খানিকটা চেঞ্জ করেও চলে আসে। তো আশা করি খুব ভালো করে বুঝলে আর তোমাদের আনসার করতে সমস্যা হবে না। তো শুরুতে কি দেয়া আছে দেখো তো, 2 টু দ্য পাওয়ার উপর সামথিং দেয়া আছে এখানে, আবার এখানে 2 এর উপরও পাওয়ার হিসেবে সামথিং দেয়া আছে, নিচেও দেয়া আছে। ঠিক আছে, তো এখন একটা জিনিস দেখো যে আমি শুরুতেই কোন কাজটা করব। আমরা যখন কোনো কিছু আমাদের থাকতো, যখন এ টু দ্য পাওয়ার m গুণ এ টু দ্য পাওয়ার n থাকতো, হ্যাঁ, তখন আমরা এটাকে কি করতাম বলো তো? এটাকে আমরা লিখতাম এ টু দ্য পাওয়ার m যোগ n। এটা লিখতাম না? দেখো তো, যখন আমাদের পাওয়ার ডিফারেন্ট বেস সেম দুইটা গুণাকারে থাকতো, তাহলে আমরা এই কাজটা করতাম না? দেখো তো, আচ্ছা এটা করতাম। তারপর এটাকে আমি উল্টাই লিখলাম। আমাদের এখন আছে হচ্ছে এ টু দ্য পাওয়ার, আমাদের এখন আছে হচ্ছে এমন এ টু দ্য পাওয়ার m যোগ n, আমাদের আছে হচ্ছে এটা। আমি কি এটা লিখতে পারি না? এ টু দ্য পাওয়ার m গুণ এ টু দ্য পাওয়ার n, এটা কি লিখতে পারি কিনা দেখো তো। এটাকে জাস্ট আমি উল্টাইলাম। আমার পাওয়ার উপরে দুইটা যোগ দেওয়া ছিল পাওয়ারের, আমি দুইটাকে আলাদা করে দিছি। দেখো তো এটা কি করতে পারি কিনা। আশা করি এটা বুঝতে পারছো যে আমি এটা করতে পারি। ঠিক আছে, তো সেই থেকে এখন আসো, এই যে এটা যোগ আকারে আছে না 2 এর পাওয়ার x প্লাস 4, আমি এটাকে আলাদা করে দিব। ঠিক আছে, আচ্ছা এটাকে এই সূত্র অনুসারে আমরা আলাদা করে দিব, বা একই কথা তুমি যদি বুঝতে পারো তাহলে কোনো সমস্যা এখানে হবে না। ওকে, আচ্ছা তো চলো আমরা এটা করে ফেলি। আচ্ছা প্রথমটা হবে, আচ্ছা দেখো 2 টু দ্য পাওয়ার, এটাকে আমি আলাদা করে দিলাম 2 টু দ্য পাওয়ার n, ঠিক আছে, ইন্টু 2 টু দ্য পাওয়ার 4। ঠিক আছে, আমি এটাকে আলাদা করছি। তুমি চাইলে এখান থেকে এটাও দেখো আসতে পারো, ঠিক না, কোনো সমস্যা নাই। তারপর মাইনাস 4 কে কি লিখতে পারো 2 টু দ্য পাওয়ার 2 ইন্টু, এটাকে আবার আলাদা করে দেবো। হ্যাঁ, 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 1। দেখো তো এটুকু বুঝতে পারছো কিনা? এটুকু আলাদা করলে কি জিনিসটা হয় না? আর 4 কে আমি 2 স্কোয়ার লিখে দিলাম। ওকে, আচ্ছা নিচে কি হবে দেখো তো, 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 2, হ্যাঁ, ভাগ 2 টু দ্য পাওয়ার 1 বা 2 একই কথা। ওকে, আচ্ছা তারপর কি করতে পারি দেখো তো, তারপর যেটা করতে পারি, এই যে এই পাশে 2 টু দ্য পাওয়ার n আছে, এই পাশে 2 টু দ্য পাওয়ার n আছে, এটাকে আমি চাইলে এক পাশে নিয়ে আসতে পারি, ঠিক না? আচ্ছা তো এটাকে কান ধরে এক পাশে নিয়ে আসো 2 টু দ্য পাওয়ার n টাকে। ওকে, 2 টু দ্য পাওয়ার n এখানেও আছে এখানেও আছে। ওকে, আমি এক পাশে নিয়ে আসলাম অথবা কমন নিয়ে আসলাম সহজ করে বললে। তাহলে এই পাশে কি থাকতেছে আমাদের 2 টু দ্য পাওয়ার 4, এই যে এটা মাইনাস, এই পাশে আছে 2 স্কোয়ার, হ্যাঁ 2 টু দ্য পাওয়ার 2, এইটাতে আমি নিয়ে গেছি এখানে কমনটা নিয়ে আসছে, ঠিক না? তার মানে থাকতেছে এই দুইটা 2 টু দ্য পাওয়ার 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার 1, এই জিনিসটা থাকতেছে না? আচ্ছা যদি এমন থাকে তাহলে এটা কি লিখতে পারি না দেখো তো, 2 প্লাস 1, এটা কি লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 2, এটা গুণাকারে আছে যোগ 1, লিখতে পারি না? আচ্ছা তারপর নিচে দেখো 2 টু দ্য পাওয়ার n থাকলো, যেটা আছে থাকলো। আচ্ছা এখানে আমি কি করতে পারি দেখো তো, এই দুইটা ভাগ দেয়া আছে, এখানে ভাগ আছে না? আচ্ছা ভাগ থাকলে কি হয়? ভাগ থাকলে পাওয়ার দুইটার বিয়োগ হয়, যদি বেস সেম থাকে, ঠিক না? তাহলে 2 মাইনাস 1, দেখো তো এখান থেকে আমি এই জিনিসটা লিখতে পারি কিনা? পারি তো না? আচ্ছা তো চলো, তারপর এখানে হচ্ছে 2 টু দ্য পাওয়ার n থাকলো, ভিতরে কি থাকে দেখো তো,
2 to the power 4 minus 2 to the power 3 লিখতে পারি না? আচ্ছা 2 এর 1 3 আমি লিখে দিলাম, আর নিচে থাকতেছে 2 to the power n। ওকে, আচ্ছা আর এখানে কি থাকতেছে? 2 থেকে 1 গেলে 2 to the power 1 মানে 2, ঠিক তো? আচ্ছা তারপর চলো, তারপর কি থাকতেছে এখানে? 2 to the power n থাকতেছে। n থাকতেছে বলতে হ্যাঁ নিয়ে ঘুরতে পারো, সমস্যা নেই। চলো এখানে কি 2 to the power 4 সমান কত? 4টা 2 গুণ করলে কত হয়? দেখো তো 4টা 2 গুণ করলে কত হয়? 16 মাইনাস 2 কিউব হচ্ছে 8, ঠিক না? আর নিচে কি থাকতেছে তোমার? 2 to the power n into 2। এখন এই n আর নিয়ে ঘুরে লাভ নাই, ঠিক না? এই দুইটা বিদায় করে দাও। আচ্ছা এখানে কি থাকতেছে? 16 থেকে 8 বিয়োগ করলে 8 থাকতেছে, নিচে থাকতেছে 2, তার মানে আলটিমেটলি 4। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তো দেখো এখানে কাজটা কি করছি আমি? এই যে 2 এর পাওয়ার দুটো ছিল, পাওয়ারের মধ্যে যোগ ছিল, এটাকে আমি গুণ করে দিছি এই সূত্র অনুসারে, ঠিক আছে প্রত্যেকটাই। তারপরে কি যে 2 to the power n টা দেখো নিচেও ছিল 2 to the power n, নিচেও ছিল উপরেও ছিল, ঠিক না? তারপর এই দুইটা আমাদের এখানে আলটিমেটলি চলে গেছে দুই পাশ থেকে। তারপর একদম সহজ নরমাল, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। এটা একটু মনোযোগ দিয়ে করবা, কারণ এটা তোমাদের বিভিন্ন বোর্ড কোশ্চেনে বারবার আসছে। এই অঙ্কটা খানিকটা চেঞ্জ করে দিচ্ছে, হ্যাঁ এখানে একটু কাজ করে এটাকে বারবার তোমাদের পরীক্ষায় আসছে। ওকে, আচ্ছা তো চলো এখন আমরা পরবর্তীতে দেখি আরো কি সমস্যা আছে আমাদের। তো দেখো আরেকটি, একটু আগে যেটা করলাম ওইটার মতোই আরেকটি সমস্যা, সেটা চলো আমরা একটু করে ফেলে ট্রাই করি। ওকে, তো প্রথম কি দেয়া আছে? 3 to the power m plus 1, নিচে হচ্ছে 3 to the power m হোল টু দ্য পাওয়ার হচ্ছে m minus 1, এখানে ভাগের পরে হচ্ছে 9 to the power m plus 1, এখানে হচ্ছে 3 to the power m minus 1 into m plus 1, ঠিক আছে? এখানে চারটা, দুইটা ভগ্নাংশ আবার ভাগ আকারে আছে, টোটাল চারটা, দুইটা লব দুইটা হর, ঠিক আছে? তো চারটা কে আমরা কি করতে পারি? আমরা চলো একটা একটা করে দেখি। ওকে, প্রথমে আমি এটা নিয়ে কাজ করতেছি। ওকে, প্রথমে এটা নিয়ে কাজ করতেছি। দেখো 3 to the power m, এটা তো এইভাবেই থাকবে না, m plus 1 এটা এইভাবেই থাকলো। এটা আমি কি করতে পারি? এই mটা দিয়ে এটাকে গুণ করতে পারি না? দেখো তো 3 to the power mটা দিয়ে এই সবটা, কারণ সূচক যখন থাকে, সূচকের উপরে যদি সূচক থাকে তাহলে তারা পরস্পর গুণ হয়, ঠিক না? এটা আমরা প্রথম লেকচারে খুব সুন্দর করে দেখেছি। তো এটাকে আমি গুণ করে দিলাম, তাহলে কি থাকতেছে? m স্কয়ার মাইনাস m, ঠিক আছে? এটা থেকে আমি এটা পাইলাম। আচ্ছা তারপরে এটার কাজ আপাতত শেষ। ওকে, তো চলো আমরা এখন পরেরটার কাজে চলে যাই। পরেরটা হচ্ছে ভাগ হচ্ছে, দেখো তো 9 কে আমি কি করতে পারি? 9 কে আমি 3 স্কয়ার লিখতে পারি না? 9 কে আমি 3 স্কয়ার লিখতে পারি, হ্যাঁ? তাহলে 3 স্কয়ার যদি লিখতে পারি, তার উপরে পাওয়ার ছিল m plus 1, ঠিক না? আচ্ছা আর নিচে কি করতে পারো? দেখো তো নিচেটাকে সরাসরি তুমি দেখো, এটার পাওয়ার দুটো যদি গুণ হয় তাহলে কি হবে? a plus b into a minus b, 3 m minus 1 m plus 1। দেখো তো এমন হয় কিনা? হয় এটা। আচ্ছা তো চলো পরবর্তীতে কি করা যায়। আচ্ছা পরবর্তী আর কিছু না, দেখো এই দুইটা ধরো একটু পরে করি, হ্যাঁ এইটুকু আর একটা কাজ করে নিই। দাঁড়াও, 3 to the power m plus 1 3 to the power m square minus m ভাগ। আচ্ছা এখন এটাকে কি করা যায়? 3 to the power m square minus 1, এটা কি করা যায়? দেখো তো a square minus b square, a plus b into a minus b, ঠিক আছে? এখানে 2 দিয়ে এই সবটাকে গুণ করা যায় না? দেখো তো 3 2m plus 2 করা যায় না? এটা দেখো তো করা যায়। তো এখানে পরবর্তী আরেকটা কাজ করো না, এটা হবে না। আচ্ছা দেখো এটার দুইটার পাওয়ার হচ্ছে 3, দুইটার পাওয়ার হচ্ছে 3, তাহলে আমি কি এটা উপরে নিয়ে কি বিয়োগ হবে না? এটা তো খুব ভালো করে জানো, ঠিক না? আচ্ছা এটা যদি বিয়োগ হয় তাহলে কি 3m plus 1 ছিল আগে, এই পাশে হবে মাইনাস m স্কয়ার মাইনাস m, না মাইনাস এটা প্লাস হয়ে যাবে, ঠিক না? কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো এটা আবার আগের মতোই, কি দুইটা আমার বেস হচ্ছে 3, তাহলে দুইটা বেস যখন 3 হয় তার মানে 2m
প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1 এমন হয় না? দেখো তো আমি একদম সহজ ক্যালকুলেশন এখানে করছি। ওকে, আচ্ছা তারপরে কি হইতে পারে, এখানে তুমি নর্মালি হিসাব করো তো কি কি আছে, একটা m দুইটা m মানে দুইটা m প্লাস একটা, আচ্ছা এখানে কি থাকে আমি লিখে ফেলি 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, ঠিক না? আচ্ছা ভাগ 3, এখানে কি আছে দেখো তো 2m প্লাস 3 মাইনাস m স্কোয়ার, দেখো এখানেও আছে আমাদের এই জিনিসটা। ওকে, আচ্ছা এখন চলো আমরা এই পাশে চলে আসি। এই পাশে যদি আসি, চলো এটা একটু সরাই নিয়ে রাখি আমরা, দাঁড়াও। আচ্ছা একটু, আচ্ছা আচ্ছা চলো তারপর দেখি আমরা এখানে কি হয়। আমাদের এই পাশে ছিল 3 টু দ্য পাওয়ার 2m মাইনাস 1 m স্কোয়ার প্লাস 1, এই পাশে ছিল ভাগ। আচ্ছা এটার তারপরের লাইনটা আমি কি লিখতে পারি দেখো তো, তারপরের লাইনটা কি দুই, দেখো এটাও কিন্তু ভাগ আকারে আছে না, তার মানে কি দুইটার বেজ আবার এখানে সেম, ঠিক না? এটা ভাগ আকারে আছে, দুইটার বেজ এখানে সেম, তার মানে আমি একটা থেকে আরেকটা আগের মতো আমাদের বের করতে পারি, ঠিক আছে না? দেখো তো 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 মাইনাস, দেখো এটা মাইনাস কি তারপর এটা হবে না, মাইনাস 2m মাইনাস 3 প্লাস m স্কোয়ার, দেখো তো এমন হয় না? আমি এটাকে শুধুমাত্র বিয়োগ করে দিছি, ঠিক আছে? তারপর তুমি করতে পারো 3 টু দ্য পাওয়ার, দেখো কোনটা কোনটা চলে যায়, 2m কাটা, m স্কোয়ার কাটা, এখানে আছে প্লাস 1, এখানে আছে মাইনাস 3, তার মানে কি মাইনাস 2 এমন হয় না? দেখো তো মাইনাস 2 এমন হলে আমরা কি a টু দ্য পাওয়ার মাইনাস n সমান আমরা কি জানি 1 বাই a টু দ্য পাওয়ার n, এমন না? তার মানে এটা কি হবে 1 বাই 3 স্কোয়ার, ঠিক আছে? তো 1 বাই 3 স্কোয়ার মানে কি 1 বাই 9। ওকে, তো আমাদের আনসার হচ্ছে আলটিমেটলি এই জিনিসটা। ওকে, তো আশা করি এটাও বুঝতে পারছো। এটা তোমার প্রত্যেকটা পার্ট অনুসারে তুমি কাজ করবা, তুমি যতটুকু জানো, হ্যাঁ ওই অনুসারে তুমি কাজ করবা, আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, এটা দেখে বারবার চেষ্টা করবা এইসব অঙ্কগুলো। এই ধরনের এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে, তোমাদের বিগত কোশ্চেন যদি তোমরা দেখে থাকো অনেকবার এটা পরীক্ষায় আসছে, ঠিক আছে? তো আশা করি এটা ভালো করে চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তীতে আরো দেখি আরেকটা। আচ্ছা দেখো আরেকটা অঙ্ক, এখানে সুন্দর একটা অঙ্ক, দেখো তো একটা খুব সুন্দর একটা অঙ্ক এখানে আছে, এটাও বারবার পরীক্ষায় আসে তোমাদের ক নাম্বারে, ঠিক আছে? আচ্ছা তো চলো প্রথমে আমাকে বলছে প্রমাণ করতে হবে এটা সমান এটা, তার মানে আমি বাম পক্ষটা নিয়ে কাজ এখানে করব, ঠিক আছে? আচ্ছা তো চলো এখানে আমরা বাম পক্ষটা নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড যদি আমি নেই, আমি এখন এটাকে আপাতত ইগনোর করতেছি, হ্যাঁ? আচ্ছা আমাদের এইখানে কি আছে দেখো তো 4 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই এটা। আচ্ছা আমি চলো উপরে কাজ করি, 4 কে আমি কি লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 2 বা 2 স্কোয়ার সমান, আর এটা তো আগেই ছিল না, এটা লিখতে পারি না, দেখো তো নিচে হচ্ছে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো তো এটা এখন গুণ করলে কি হয় 2 টু দ্য পাওয়ার 2n হয়ে যায় না? এটা যদি আমি এই মুহূর্তে 2 টু দ্য পাওয়ার 2n হয় কি না, আমি এটা গুণ করলাম, ঠিক আছে? আচ্ছা তারপরে মাইনাস 1টা থাকলো, নিচেও 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1টা থাকলো। ওকে, আচ্ছা তারপরে এখন একটা জিনিস দেখো তো, এটাকে যদি আমি এইভাবে লিখি এটা কোনো সমস্যা হয় বলো? 2 টু দ্য পাওয়ার n কে যদি আমি স্কোয়ার দিই, এটাকেই জাস্ট আমি ঘুরে লিখছি, কারণ কি সূচকের উপর সূচক থাকলে দুইটা গুণ হয়, তার মানে এটা যদি আবার গুণ হয় 2 আর n গুণ করলে 2n হয়ে যাবে, একই কিন্তু, ঠিক আছে? একই হয়ে যাবে না? এই জিনিসটা করার কারণ হচ্ছে এখানে একটা সূত্র ফেলানোর মতো চেষ্টা করবো। দেখো তো 1 এর উপরে স্কোয়ার দিলেও কিন্তু একই হয়, ঠিক না? দেখো তাহলে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে? এটা করার জন্য এই কাজটা এখানে করা, দেখো n-টাকে আমি ভিতরে নিলাম, 2টাকে বের করে দিলাম, এটাকে আমি একটু সফল করলাম, হ্যাঁ কোনো সমস্যা কিন্তু এখানে হয় না, ঠিক আছে? আচ্ছা নিচে যেটা আছে তাই ছিল, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো এখান থেকে যদি আমি এই পাশে আসি, এই পাশে আসলে দেখো তো কি হয়, উপরে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে কি হয় 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 2 টু দ্য পাওয়ার
n মাইনাস 1। এটা হয় না উপরে, দেখো তো সূত্র করলে, আর নিচে কি ছিল, টু দ্য পাওয়ার n মাইনাস 1। আচ্ছা এখন দেখো এটা ম্যানিশ হয়ে যায় না, তার মানে আলটিমেট থাকতেছে কি আমাদের টু দ্য পাওয়ার n প্লাস 1, বা এটা কিন্তু আমাদের দেখো ডান পক্ষ ছিল, ঠিক না? এটা আমাদের ডান পক্ষ ছিল। তো আশা করি বুঝতে পারছো, এটাও একদম সহজ, খালি একটু মনোযোগ দরকার। হ্যাঁ, একটু যদি মনোযোগ দাও তাহলে আশা করি খুব সহজেই এই জিনিসটা বুঝতে পারবে, অথবা এই টাইপের যত অঙ্ক আছে তোমাদের সবগুলা করতে পারো। আচ্ছা এটা মনে হয় এনটা এই পাশে হবে, হ্যাঁ বইটা একটু চেক দিও তো, এনটা মনে হয় পাওয়ার হিসেবে হবে। ওকে, এটা কোনো কারণ নিচে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা মোটামুটি সহজের মধ্যে ছিল, ঠিক আছে, সহজ এর মধ্যে ছিল। তার পরবর্তীতে আমরা যেগুলো করবো সেগুলা একটু কঠিন, ঠিক আছে, আস্তে আস্তে একটু কঠিন হবে। তো আশা করি তোমরা আমাদের পরবর্তী লেকচারেও থাকবে। আপাতত আমাদের 2 নম্বর লেকচারটা এখানে শেষ করতেছি, ঠিক আছে? তো পরবর্তী লেকচারে তোমাদের বিষয়ভিত্তিক যে অঙ্কগুলো আছে আর একটু কঠিন, সেই জিনিসগুলো আমরা নিয়ে আসবো, ঠিক আছে? আর আমাদের এই যে স্লাইডের পিডিএফ গুলা, সেগুলো আমাদের প্রিমিয়াম ব্যাচে এবং আমাদের ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই দেওয়া থাকবে, ঠিক আছে? আশা করি তোমরা আমাদের সাথে থাকবা। তো ভিডিওটা শেষ করার পর আমাদের পরবর্তী লেকচারে অবশ্যই সাথে থাকবা, অথবা এটা দেখে নিবে, ঠিক আছে? তো সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।